আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি তেল ছাড়া একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি। অল্প কিছু উপকরণে এই পিঠাটা তৈরি করা যায়। পিঠাটা কিন্তু নরম, একদম তুলতুলে। সেজন্য এই পিঠাটার নাম দেওয়া হয়েছে পেপার পিঠা। এটা কোন এলাকার পিঠা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। পেপার পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং জারে আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু একটা মিক্সিং বোল হ্যান্ড উইক দিয়ে এই কাজটি করে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি। সব কিছু ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। তো প্রথম অবস্থায় কিন্তু পানির পরিমাণটা অল্প করে দিতে হবে, যাতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে না যায়। এই পর্যায়ে ব্যাটারটা অনেকটা এরকম আছে, সেটা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এবার ব্যাটারটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন আছে, তো এবারের মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব। ব্লেন্ডারের ঝাড়ে যে বাকি ব্যাটারটা লেগেছিল সেটা ধুয়ে 1/2 কাপ পরিমাণে পানি এখানে অ্যাড করে দিলাম। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে, সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণে কোরানো নারকেল নিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিয়েছি খেজুরের গুড়। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম হিটে রেখে গুড়টাকে ভালোভাবে গুলিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর দেখবেন নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে। এবার কিছুক্ষণ নেড়ে গুড়ের যে অতিরিক্ত পানিটা ছিল সেই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে নারকেলের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এর বেশি জাল করলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে। এবার পিঠা তৈরি করার জন্য চুলা আরও একটি প্যান বসিয়ে দিয়েছি আর পিঠার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে আরও কিছুটা পাতলা হয়ে এসেছে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে সাদা একটা কাপড় ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পিঠার ব্যাটারের মধ্যে কাপড়টাকে ডুবিয়ে ঠিক এরকম করে একটা প্লাস চিহ্ন দিয়ে নিব। মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিব। এবার সাইড থেকে ভাঁজটা তুলে নিচ্ছি। আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন পিঠার ভাঁজটা কীভাবে দিতে হবে। চার সাইড থেকে ভাঁজটাকে তুলে নিলে কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু অনেক সময় কম লাগে। বেশ, তৈরি হয়ে গেল পেপার পিঠা। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে যে প্লাস চিহ্নের ভাঁজটা আছে ঠিক ওই বরাবরই নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। এই পিঠাটা যারা তৈরি করেননি একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিঠাটা আরও সহজে কিভাবে তৈরি করবেন সেটাও আর একটু দেখিয়ে দিচ্ছি। সিলিকনের এরকম ব্রাশ যদি বাসায় থেকে থাকে তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করা আরও বেশি ইজি হয়ে যাবে। সিলিকনের চামচ দিয়ে প্যানের মধ্যে পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নেব, ঠিক যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর পিঠার একটা সাইড নারকেলের পুরের উপরে ভাঁজ দিয়ে দিব। দেখলেন তো কত সহজে অল্প সময়ে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তেল ছাড়াও যে এত অল্প কিছু উপকরণে এত মজার নরম তুলতুলে পিঠা তৈরি করা যায়, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি পিঠাগুলো কতটা সফট হয়েছে। গরম অবস্থায় এই পিঠাটা খেতে কিন্তু একদম তুলার মতো নরম তুলতুলে হয়।
তো পিঠাটা ভেঙে দেখিয়ে দিলাম পিঠাটা কতটা সফট হয়েছে। আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।